لله العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم عليهم তার غير নাই আপু المغضوب أنعمت عليهم غير المغضوب عليهم عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ হয়েছে আপু। তো ওই যে মাখরাজের জনিত একটু ভুল আছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাআল্লাহ আমিনটা আবার বলেন তো আপু, শেষে আমিন বললেন কিভাবে? آمين হ্যাঁ মাশাআল্লাহ, এবার হয়েছে আপু, আগের বার কিন্তু হয় নাই। আচ্ছা, জান্নাত আপু পড়েন না দেখে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن রহিম, الرحيم রহমানির ر- রহিম। الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم আর রহমানির مالك রহিম, রহিম। الرحمن الرحيم مالك يوم الدين জি مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين মাশাআল্লাহ হয়েছে আপু, আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। এক দুইবার পড়াতে যতটুকু পারছেন মাশাআল্লাহ অনেক ভালোই বলা যায়। কিন্তু মাখরাজটা আর একটু ঠিক করতে হবে, হ্যাঁ। মাখরাজ জনিত কিছু ভুল হচ্ছে। আর টান যেখানে যেটা হবে মাশাআল্লাহ হয়েছে আলহামদুলিল্লাহ। দুইজনেরই মাখরাজে একটু সমস্যা অনুভব করছি, না হলে মোটামুটি পড়া সুন্দরই হয়েছে। তারপরে এটা আরেকটু প্র্যাকটিস করবেন, হ্যাঁ। আর মাখরাজ কি কি করা ছিল আপনাদের বলেন তো? মাখরাজ 13 নম্বর পর্যন্ত না 4 নম্বর পর্যন্ত ছিল কি? শেষের দিন কয় 13 না নম্বর দিয়েছিলাম? 13 শেষের দিন আপু হুম হুম লাস্ট দিন হ্যাঁ কয় নম্বর দিয়েছিলাম মনে আছে? লাস্ট দিন 13 না কয়টা দিয়েছিলাম আপু? আমাদের মানে 13 13 মনে হয়েছে 13 দিয়েছিলাম দুইটা কি? দিছিলেন 12 13 ও আচ্ছা আচ্ছা, 12 13 ছিল না হ্যাঁ 12 13 ছিল সম্ভবত। আচ্ছা 10টা কি বলেন, 10 11 12 13 বলবেন 13 নাকি? 14 ছিল 10 ছিল। 13 14 ছিল কোরআন দিকে সবই 12 13 আচ্ছা 10-এর থেকে বলেন, যে কয়টা ছিল 10-এর থেকে বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম জিব্বার 10 নম্বর মাখরাজ 10 নম্বর আগার বাকি পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে র 11 নম্বর মাখরাজ জিহ্বার আগার সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা তা দাল ত
12 নম্বর মাখরাজ জিহ্বার আগার সামনে নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে হা, সিন, সোয়াদ। এটা তো 13 নম্বর মাখরাজ জিহ্বার সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে সা, জাল, জ। 14 নম্বর মাখরাজ নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের সাথে লাগিয়ে ফা, আগার সঙ্গে লাগিয়ে, হ্যাঁ, ফা। লাগিয়ে ফা, ফা। আচ্ছা, জান্নাত আপু বলেন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়া ত, দাল, তা, ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনে নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া সোয়াদ, সোয়াদ, সিন, ঝা, সোয়াদ, সিন, ঝা, সোয়াদ, সিন, ঝা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া জোয়া, জাল, থা, জোয়া, জাল, থা, জোয়া, জাল, থা। 14 নম্বর মাখরাজ নিচে নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগায়া ফা, ফা, ফা। জি, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বলতে দেরি করতেছি বলে আপু আপনারা পারেন ভালো, বুঝছেন। আমি বলতে দেরি করতেছি দেখে নিজেই বলে দিয়েছেন নাকি। থাক, এরকম সজাগ থাকা ভালো, ঠিক আছে, সমস্যা নাই। মশলা মশলা বলতে লেট হয়ে যেত না, এক মাস বলে দিচ্ছি। হ্যাঁ, আমি লেট করছি, আপুরে তর্সই নাই আর কি। মাফিয়া পড়া শেষে মশলা বললে সে নাচে। দেখছো আমাদের মশলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরেকটা দিব নাকি আপুরা, 15 পর্যন্ত দিয়ে দেই। আচ্ছা, 15 নম্বর মাখরাজ একবারে সহজ মাখরাজ বলতে পারেন, দুই ঠোঁট হইতে উচ্চারণ হয়। বা, ওয়াও, মিম। দুই ঠোঁট হইতে উচ্চারিত হয় পা, মিম, ও, না? শুনুন, এই তিনটা ঠোঁট থেকেই উচ্চারণ হচ্ছে, হ্যাঁ। বা, ওয়াও, মিম। এখন কিভাবে হচ্ছে দেখেন, তিনটা হরফ যখন উচ্চারণ করছি, বা, বা হচ্ছে ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, বা, বা। আর যখন মিম বলছি, মিম, 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 ঠোঁটের ভেজা অংশ থেকে উচ্চারণ হবে, ভেজা অংশ থেকে, হ্যাঁ, মানে ঠোঁটের ভিতর দিককার যে ভেজা অংশ, সেখান থেকে উচ্চারণ হবে মিম, মিম। আর বাটা ঠোঁটের শুকনো অংশ থেকে, বা, বা। আর ওয়াওটা যখন বলবো তখন মুখটা গোল করে, ওয়াও, ওয়াও। ঠিক আমরা ইংরেজিতে বলি না, কোনো কিছু দেখে বিস্ময় প্রকাশ করার সময় ওয়াও, ওয়াও, এরকম বলি না, ঠিক ওইভাবে মুখটা গোল করে, ওয়াও, ওয়াও। যেমন দেখেন এখানে কয়েকটা উদাহরণ আছে। ইয়াউমা, ইয়াউমা। দেখেন এই যে ওয়াও এর উপরে যতন দেওয়া মানে এর মাত্রা আমরা নিরূপণ করছে এখানে, হ্যাঁ। আমাদের দুই ঠোঁট কি হয়ে গেছে, গোল হয়ে গেছে। ইয়াউমা, ইয়াউমা। তারপরে দেখেন মিমের উপরে যতন আছে এখানে, তাই না? তাহলে মিমের পাশাপাশি আমরা লিখছি লাহুম, লাহুম। ঠোঁটের ভিড় জায়গা থেকে মিম, লাহুম। তারপরে বা, ইব। এটা কিন্তু আবার কলকলার হরফ, হ্যাঁ। ঠোঁটের শুকনো জায়গা থেকে উচ্চারণ হচ্ছে ইব, ইব, রহিমা, ইব, রহিমা। আবার এর ভিতরে কিন্তু মাদের হরফও চলে আসছে, ইব, রহিমা, ইব, রহিমা।
এই যে মাদিতা ভাই আসছে আবার দুইটা। আচ্ছা, প্র্যাকটিস করেন আপুরা দুইজন, শুরু করেন প্র্যাকটিস। শুকনা, ঠোঁটের শুকনা শুকনা অংশ থেকে হলো বা, না? শুকনো হ্যাঁ হ্যাঁ, ওতে আর ভেজা অংশ থেকে হচ্ছে মিম। মিম থেকে ও বা মিম ও ওয়াও ওয়াও আর ওয়াও বা ঠোঁটের বা ভিজা অংশ থেকে নিচে। মিম ঠোঁটের ভিজা অংশ থেকে মিম না না, আর দুই ও ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, থেকে ভেজা অংশ মিম। থেকে মিম। আর গোল করে ওয়াও ওয়াও ঠোঁট গোল করে ওয়াও ঠোঁটের শুকনো অংশ থেকে বা ঠোঁটের ভিজা অংশ থেকে মিম আর ঠোঁটের গোল করে ওয়াও ঠোঁট গোল করে ওয়াও ওয়াও। ওয়াও ঠোঁট গোল করে ওয়াও ঠোঁটের শুকনো অংশে বা ঠোঁটের ভিজা অংশে মিম আর ঠোঁট গোল করে ওয়াও ঠোঁটের শুকনো অংশে বা ঠোঁটের ভিজা অংশে মিম ঠোঁট গোল করে ওয়াও 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 15 নম্বর মাখরাজ ঠোঁটের দুই ঠোঁট হতে উচ্চারিত হয় বা, মিম, অ। ঠোঁটের শুকনো অংশ থেকে বা, ঠোঁটের ভিজা অংশ থেকে মিম, ঠোঁট গোল করে ওয়াও। ঠিক আছে? ঠিক আছে। যে 1 নম্বর থেকে বলবো আপু, আবার সবাই পড়িয়ে 1 নম্বর থেকে আবার। হ্যাঁ, পড়েন আপু, ঠিক আছে। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে অইন খ। 4 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া 2 নক্তা ওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া মধ্যখান পেঁচানো কাফ। 6 নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়িতে গোড়ার সঙ্গে লাগাইয়া দত। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া র। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া ত, দাল, তা। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে ত, দাল, তা। 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সোয়াদ, সিন, ঝা, সোয়াদ, সিন, ঝা, সোয়াদ, সিন, ঝা, সোয়াদ, সিন, ঝা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনে উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জোয়া, জাল, সা, জোয়া, জাল, সা, জোয়া, জাল, সা, জোয়া, জাল, জোয়া, জাল, সা, জোয়া, জাল, সা, জোয়া, জাল, সা। 14 নম্বর মাখরাজ নিচে ঠোঁটের পেট সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া হা। 15 নম্বর মাখরাজ দুই ঠোঁট হতে মিম বা ওয়াও উচ্চারিত হয়। ঠোঁট গোল করে না, ঠোঁটের শুকনো অংশ থেকে বা, ঠোঁটের ভিজা অংশ থেকে মিম। আর
দুই ঠোঁট গোল করে ওয়াও। মাশাআল্লাহ। আচ্ছা, আয়েশা আপু বলবেন নাকি? হলক 1 নম্বর মাকরাজ হলকের শুরু হইতে হামজা হামজা হা। 2 নম্বর মাকরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। 3 নম্বর মাকরাজ হলকের শেষ ভাগ হইতে ওয়াইন খ। 4 নম্বর মাকরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে 2 নক্তা ওয়ালা কফ। 5 নম্বর মাকরাজ জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর পরের তালুর সঙ্গে লাগিয়ে কাপ। 6 নম্বর মাকরাজ জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে ইয়া। শিন জিম, ইয়া শিন, শিন ইয়া। শিন ইয়া শিন জিম জিম শিন ইয়া। 7 নম্বর মাকরাজ জিহ্বার হে বলেন কিনারা এর উপরের এক পাশে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দোয়াদ। 8 নম্বর মাকরাজ জিহ্বার আগা কিনারার সামনের উপরের এক পাশে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে লাম। 9 নম্বর মাকরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। তারপর বলছি আপু 9 নম্বর 10 বললেন না? নম্বর 10 নম্বর বলেন। 10 নম্বর বলবেন। 10 নম্বর বলবেন। 10 নম্বর জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর পিসটা উল্টে সঙ্গে গেছে লাগিয়ে হ্যাঁ পিসটা কি উল্টে জিহ্বার গেছে? জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে র। কাশলে কমাবে না পড়াবে না। কি এত কথা কাউকে তো জ্বালা তো করতো। সমস্যা নেই 10 আপু, নম্বর মাকরাজ ওদের জ্বালাতন বলছি করতে ভালোই লাগে। 11 নম্বর মাকরাজ জিহ্বার আগার সামনে উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগিয়ে তা দাল ত। 12 নম্বর মাকরাজ জিহ্বার আগার সামনে নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ঝ ঝ ঝা সিন সোয়াদ। 13 নম্বর মাকড়া জিহ্বার আগার সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে সা 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 জাল জ। 14 নম্বর মাকড়া নিচে ঠোঁটের পেট সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগিয়ে ফা। 15 নম্বর মাকড়া 2 ঠোঁট হতে বা মিম ওয়াও 2 ঠোঁটের শুকনো অংশে বা 2 ঠোঁটের ভিজা অংশে মিম 2 ঠোঁট গোল করে ওয়াও। মাশাআল্লাহ, সাবাস মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা সাবাস আপনারা খুব সুন্দর বললেন আপনারা। আজকে তাহলে এ পর্যন্ত। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কি? না আপু নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।